তো আপনারা কিভাবে ডিলে বার্থ রেজিস্ট্রেশনের জন্য পারমিশন সার্টিফিকেট বের করবেন সেটা নিয়ে আজকের ভিডিও। আপনারা খুব সহজেই বাড়িতে বসেই দুদিনের মধ্যে আপনাদের ডিলে বার্থ রেজিস্ট্রেশনের পারমিশন সার্টিফিকেট বের করে নিতে পারবেন। তারই সম্পূর্ণ এবং সহজ পদ্ধতি এবং সঠিক নিয়ম, কী কী ডকুমেন্টস লাগবে, কিভাবে আপনারা ডিলে বার্থের যে পারমিশন সেই পারমিশনের জন্য আবেদন করবেন এবং সেটা খুব সহজেই অ্যাপ্রুভেল করিয়ে বের করতে পারবেন, সেটা নিয়ে আজকের ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন। তো আপনাদের যদি জন্মের 1 বছর পর কোনো জন্ম সার্টিফিকেট বানানো হয়নি, অর্থাৎ আপনাদের বয়স যদি 10 বছর, 20 বছর বা 30 বছর এই ধরনের হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের জন্ম সার্টিফিকেটের প্রয়োজন। তো আপনারা জন্ম সার্টিফিকেট বের করানোর জন্য আপনাদেরকে ডিলে বার্থের যে পারমিশন সেই পারমিশন প্রথমে করাতে হবে। তো আপনারা কিভাবে সম্পূর্ণ সঠিক নিয়মে আপনারা মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে ডিলে বার্থ রেজিস্ট্রেশনের যে পারমিশন কপি আপনারা অ্যাপ্লাই করে অ্যাপ্রুভেল নেওয়ার পর ডাউনলোড করতে পারবেন, তার এই সম্পূর্ণ প্রসেস আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। সর্বপ্রথম আপনারা edistrict.wb.gov.in এই পোর্টালটি ওপেন করবেন। এখান থেকে লগ ইন অ্যান্ড সাইন আপ অপশানে ক্লিক করবেন। এখানে যদি আপনারা edistrict পোর্টালে প্রথম হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা দেখুন নিচে দেওয়া আছে নিউ ইউজার রেজিস্টার, এখানে রেজিস্টারে ক্লিক করে আপনারা একটি edistrict পোর্টালে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এখান থেকে নাম, মেল আইডি, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ এবং ইউজার নেম দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। তো আপনাদের যদি অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে এখানে ইউজার নেমটা দিয়ে আপনারা ক্যাপচার দিয়ে সাইন ইন অপশানে ক্লিক করবেন। তো আমার যেহেতু অলরেডি edistrict পোর্টালে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেই জন্য আমি অ্যাকাউন্টে সাইন ইন করে নিচ্ছি। তো আপনারা ইউজার নেমের জায়গায় ইউজার নেম অথবা মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি যে কোনো দিতে পারেন, দেওয়ার পর সাইন ইন করবেন। সাইন ইন করার পর দেখুন এখানে 1 টাইম পাসওয়ার্ড একটা আসবে আপনার ফোন বা ইমেলে, সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন, ওটিপিটা দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে edistrict-এর যে ড্যাশবোর্ড সেটা এসে যাবে। এখান থেকে আপনারা 3 ডট যাবেন, 3 ডটে যাওয়ার পর সার্ভিস অপশানে যাবেন। এখানে যাওয়ার পর আপনাদের সমস্ত সার্ভিসগুলি এখান থেকে এসে যাবে। এসে যাওয়ার পর আপনারা এখান থেকে সার্টিফিকেট যে অপশানটা আছে সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। সার্টিফিকেট অপশানে ক্লিক করার পর আপনারা সার্টিফিকেটের লিস্ট দেখে নিতে পারবেন। এখান থেকে দেখুন পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন অফ বার্থ, এখানটাতে ক্লিক করবেন। এরপরে আপনাদের কাছে একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইউজার ম্যানুয়াল এখানে এসে যাবে। এসে যাওয়ার পর এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনাদের কাছে যে ডিলে রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেশনটা এসে যাবে। এখানে 4টে স্টেপে আপনাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমে অ্যাপ্লিকেন্ট ডিটেলসটা দিতে হবে, তারপরে ফ্যামিলি ডিটেলস, এরপরে আধার অ্যাড্রেস ডিটেলস এবং 4 নম্বরে আধার ডিটেলসটা দিয়ে আপনাদেরকে সাবমিট করতে হবে। প্রথমেই দেখুন আছে অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশন, এখান থেকে আবেদনকারীর ইনফরমেশনটা আপনারা ফিল আপ করে নেবেন। এখান থেকে মিস্টার, মিসেস, মিস যেটা আপনাদের আছে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আবেদনকারীর নাম, যিনি আবেদন করছেন তার নামটা এখানে দেবেন, ফার্স্ট নেমের জায়গায় মিডিল নেম, লাস্ট নেম এটা দিয়ে দেবেন। আপনারা আবেদন প্রসেসটা সঠিকভাবে দেখবেন, কারণ কোনো একটা স্টেপ যদি আপনারা মিস করে দেন বা ভুল করে থাকেন সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকবে। নেম দেওয়ার পর এখানে দেখুন ডেট অফ বার্থ, এখানে পাশে দেখুন ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারে ক্লিক করে আপনারা ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। এটা আবেদনকারীর ডেট অফ বার্থ সিলেক্ট করার পর এইটা অটোমেটিক এসে যাবে। এরপর এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পর ডেট অফ অ্যাপ্লিকেশনটা এসে যাচ্ছে। মোবাইল নাম্বার একটা দিবেন, পাশে দেখুন আছে আধার নাম্বার, এটা অপশনাল আছে, আপনারা দিতেও পারেন বা এটা দিয়ে দিবেন আধার নাম্বার, এবং মেল আইডিটা এখানে দিয়ে দেবেন। তাহলে প্রথমে অ্যাপ্লিকেন্টের বেসিক ইনফরমেশনটা এইভাবে ফিল আপ করে নেবেন। এরপরে নেক্সট স্টেপে যাবেন, আপনাদের হচ্ছে প্লেস অফ বার্থ। এখানে প্লেস অফ বার্থটা আপনাদের ফিল আপ করতে হবে। প্রথমে দেখুন বার্থ প্লেস টাইপ, এখানে যদি বাড়িতে হয়ে থাকে জন্মগ্রহণ সেক্ষেত্রে হোম করবেন। সিলেক্ট করে নেওয়ার পর প্লেস নেম অর্থাৎ বার্থ প্লেসের নেম অর্থাৎ যে গ্রামে হয়েছে সেই গ্রামের নামটা এখানে লিখে দেবেন। এরপরে অ্যাড্রেস লাইন 1 এখানে ভিলেজ, অ্যাড্রেস লাইন 2 পোস্ট অফিস এবং পিনকোড নাম্বার, এইভাবে আপনারা অ্যাড্রেসটা ফিল আপ করে নেবেন। পিনকোড নাম্বারটা দেওয়ার পরে দেখুন কান্ট্রি এবং স্টেটটা অটোমেটিক এখান থেকে এসে যাবে। এরপরে আপনারা ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর আপনারা সাব ডিভিশনটা সিলেক্ট করবেন, সেভ অ্যান্ড নেক্সট এটাতে ক্লিক করে দেবেন। এরপরে আপনাদের সেভ সাকসেসফুলি এসে যাবে, অর্থাৎ প্রথমে অ্যাপ্লিকেন্টের ডিটেলসটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে সেকেন্ড স্টেপে নিয়ে যাওয়া হবে ফ্যামিলি ডিটেলস।
এখান থেকে দেখুন ডিটেল অফ চাইল্ড বিবরণটা এখান থেকে আপনাকে দিতে হবে। এখান থেকে আপনারা মিস্টার মিসেস এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, অর্থাৎ যার ডিলে বার্থ রেজিস্ট্রেশনের জন্য পারমিশন করতে যাচ্ছেন তার নামটা এখানে লিখবেন। লেখার পর ডেট অফ বার্থটা এখানে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেবেন এবং টাইম অফ বার্থ এটা একটা দিয়ে দেবেন, কোন টাইমে জন্মগ্রহণ করেছে সেটা আপনারা একটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে জেন্ডারটা লিখবেন, সিলেক্ট করবেন জেন্ডারটা। জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের এখানে ওয়েট দিতে হবে, অর্থাৎ জন্মগ্রহণের সময় কত কিলো ওয়েট ছিল সেটা এখান থেকে লিখে দিতে হবে। এরপরে নিচের দিকে দেখুন যে ডিটেল অফ ফাদার, অর্থাৎ বাবার ডিটেলসটা এখানে দিতে হবে। এখানে দেখুন সেম অ্যাজ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আবেদনকারী যদি বাবা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ইয়েস করবেন এবং ক্যান্ডিডেট নিজে যদি আবেদনকারী হয়ে থাকে তাহলে এটা নো করে দেবেন। নো করে দেওয়ার পর বাবার ডিটেলসটা এখানে দিবেন, আবেদনকারী বাবার নাম এবং বাবার শিক্ষাগত যোগ্যতা লিখবেন, অকুপেশন অর্থাৎ বাবার পেশা কি ধরনের সেটা লিখবেন, বাবার আধার কার্ড নাম্বারটা লিখবেন। লেখার পর রিলিজিয়নটা লিখে দেবেন, অর্থাৎ আপনারা কোন কাস্টে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে নিচে দেখুন ডিটেল অফ মাদার, এখানে মায়ের ডিটেলসটা দিবেন। মা যদি আবেদনকারী হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে এটা নো করে মায়ের ডিটেলস এখানে দিয়ে দেবেন, নাম এবং শিক্ষাগত যোগ্যতা, পেশার জায়গায় যদি মা কিছু না করে থাকে সেক্ষেত্রে হাউস ওয়াইফ করে দেবেন। এরপর এখান থেকে ধর্মটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আধার নাম্বারগুলো এখানে ম্যান্ডেটরি নয়, সেক্ষেত্রে আপনারা নাও দিতে পারেন। এরপরে নিচে দেখুন এজ অ্যাট দি টাইম অফ ম্যারেজ, অর্থাৎ মায়ের বয়স কত ছিল বিবাহের সময় সেটা একটা লিখতে হবে, এখানে লিখে দেবেন। এবং এজ অ্যাট দি টাইম অফ বার্থ, অর্থাৎ ওই যার জন্ম সার্টিফিকেটের জন্য ডিলে পারমিশন করাচ্ছেন তার জন্মের সময় তার মায়ের কত বয়স ছিল সেটা এখান থেকে লিখে দেবেন। এইভাবে সমস্ত ফর্মটা ফিল আপ করে সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। এরপরে আপনাদের ডেটাটা সেভ হয়ে যাবে এবং তৃতীয় স্টেপে নিয়ে যাওয়া হবে এখান থেকে অ্যাড্রেস ডিটেলসের জায়গায়। এখান থেকে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস অফ প্যারেন্ট, অর্থাৎ বাবা মার পার্মানেন্ট অ্যাড্রেসটা এখান থেকে লিখতে হবে। স্থায়ী ঠিকানা এখান থেকে সেম অ্যাড্রেস অ্যাজ প্লেস অফ বার্থ, অর্থাৎ জন্মের যে ঠিকানাটা দিয়েছেন সেই ঠিকানাটা যদি পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে এখানে প্লেস অফ বার্থে টিকমার্ক দিয়ে দেবেন। সিলেক্ট করে দিলে অটোমেটিক এটা ফিল আপ হয়ে যাবে। এবং জন্মের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি ভিন্ন হয়ে থাকে সেক্ষেত্রে নট সেম করবেন। নট সেম করার পর এখানে অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। সেম যেভাবে আপনারা প্লেস অফ বার্থটা ফিল আপ করলেন সেম সেইভাবে ফিল আপ করবেন। আর যদি জন্মের ঠিকানা আপনি আগেই দিয়েছেন সেটাই যদি পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে এটা আপনারা প্লেস অফ বার্থ করে দেবেন। এরপরে নিচের দেখুন আছে প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বর্তমান ঠিকানা। বর্তমান ঠিকানা যদি আপনাদের প্লেস অফ বার্থের সাথে সেম হয়ে থাকে তাহলে প্লেস অফ বার্থ সিলেক্ট করবেন। যদি বর্তমান ঠিকানা পার্মানেন্ট অ্যাড্রেসের সাথে সেম হয়ে থাকে তাহলে পার্মানেন্ট অ্যাড্রেসটা সিলেক্ট করবেন, তাহলে অটোমেটিক এটা এসে যাবে। এবং আপনাদের যদি বর্তমান ঠিকানা অন্য হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা নট সেম করে এটা ফিল করে নিতে পারবেন। এরপর একদম নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখুন অ্যাড্রেস অফ প্যারেন্ট অ্যাট দি টাইম অফ দিস বার্থ, অর্থাৎ জন্মের সময় তার প্যারেন্টের অ্যাড্রেস কী ছিল সেটা এখানে আপনাকে ফিল আপ করতে হবে। সেটা যদি আপনাদের প্লেস অফ বার্থ হয়ে থাকে সেটা আপনারা সিলেক্ট করবেন, বা প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস হলে সিলেক্ট করবেন, সেম একইভাবে সিলেক্ট করে নেবেন। এরপর একদম নিচের দিকে আছে দেখুন রেসিডেন্ট অফ মাদার, অর্থাৎ মায়ের ঠিকানা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনারা সেম অ্যাড্রেসে ক্লিক করে আপনারা যদি পুরাতন ঠিকানার সাথে অ্যাডজাস্ট হয়ে থাকে সেম হয়ে থাকে তাহলে সেম করবেন। প্লেস অফ বার্থের জায়গায় মায়ের ঠিকানা হলে সেটাই করবেন। পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আপনার হবে সেটা করে দেবেন। যদি এগুলোর মধ্যে ভিন্ন হয়ে থাকে সেক্ষেত্রে নট সেম করে আপনারা সেটা ফিল করে নেবেন। তো আমার যেহেতু প্লেস অফ বার্থটাই সেম হবে সেই জন্য আমি প্লেস অফ বার্থটা সিলেক্ট করলাম, বাকিগুলো অটোমেটিক ফিল আপ হয়ে গেল। এখানে দুটো অপশন আপনাদেরকে এসে রয়ে যাচ্ছে, সেটা ফিল আপ করতে হবে। টাউন বা ভিলেজ এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যদি মায়ের অ্যাড্রেস টাউনে থাকে টাউন করবেন, ভিলেজ হলে ভিলেজ করে দেবেন। এরপর একদম নিচের দিকে যাবেন, যাওয়ার পর সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পর দেখুন লাস্ট স্টেপে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ 4 নম্বর স্টেপে। এখান থেকে ডিটেলস অফ 5 লোকাল পার্সন, অর্থাৎ যে ডিলে রেজিস্ট্রেশন করাচ্ছেন সেই রেজিস্ট্রেশনের জন্য লোকাল 5 জনের রেফারেন্সের প্রয়োজন। সেই লোকাল 5 জনের ডিটেলসটা এখানে দিতে হবে। নেম অফ পার্সন 1, অর্থাৎ প্রথম ব্যক্তির নাম দিবেন এবং পাশে দেখুন অ্যাড্রেস অফ পার্সন 1, 1 নম্বর ব্যক্তির অ্যাড্রেসটা লিখবেন। এইভাবে 5 জনকার উইকনেস, অর্থাৎ 5 জনকার গ্যারান্টি দিতে হবে, সেটা আপনারা এখানে লিখে নেবেন। তো যেহেতু আপনারা যে ডিক্লারেশন ফর্মটা আপনাদের দিতে হচ্ছে সেই ডিক্লারেশন ফর্মে যে 5 জনের ডিটেলস আপনারা দিয়েছেন সেই 5 জনের ডিটেলসটা এখানে দিবেন। এখানে 5 জনের নাম এবং 5 জনের অ্যাড্রেসটা এখানে ফিল করে দেবেন। এই যে এই লোকাল 5 ডিক্লারেশনটা যেহেতু আপনাদেরকে আপলোড করতে হবে, এখানে যে 5 জনের ডিটেলসটা সাক্ষী ডিটেলস দিয়েছেন সেটাই আপনারা ওখানে লিখে দেবেন। এরপরে নিচের দিকে দেখুন আছে আদার ডিটেলস। এখান থেকে আপনাদের
যে আদার ডিটেলস গুলো আছে সেই ডিটেলসটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমে যেটা আছে দেখুন এখানে বলা আছে যে যার ডিলে রেজিস্ট্রেশন করাতে যাচ্ছেন এই শিশুটি সহ তার মায়ের জীবিত শিশু কটি অর্থাৎ কটি সন্তান সেটা এখানে লিখে দিতে হবে। এরপরে দেখুন মেথড অফ ডেলিভারি অর্থাৎ কি ধরনের প্রসব হয়েছে, সেটা নর্মাল বা সিজার যেটা আপনাদের হয়েছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর টাইপ অফ অ্যাটেনশন অ্যাট ডেলিভারি অর্থাৎ ডেলিভারির সময় কি পরিষেবা পাওয়া গেছে সেটা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। রিলেটিভ এন্ড আদার বলে এটা করবেন, ডক্টর অ্যান্ড নার্স হলে করবেন, যেটা আপনাদের সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ডিউরেশন অফ প্রেগনেন্সি অর্থাৎ প্রেগনেন্সি কত সপ্তাহ ছিল সেটা এখান থেকে লিখে দিবেন। এরপর দেখুন বাঁ দিকে আছে সাপোর্টিং ডকুমেন্টস। এই সাপোর্টিং ডকুমেন্টস আপনাদেরকে ক্লিক করতে হবে। এখান থেকে ক্লিক করে আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে কয়েকটা, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কি ডকুমেন্টস আপনারা আপলোড করবেন। এখান থেকে দেখুন আপনাদেরকে মোট 3টে ডকুমেন্টস আপলোড করতে হবে। সর্বপ্রথম আছে দেখুন আদার রিলিভেন্ট ডকুমেন্ট। এখান থেকে আপনারা যার ডিলে রেজিস্ট্রেশন করাতে যাচ্ছেন সেই ব্যক্তির আধার কার্ড অথবা ভোটার কার্ড যে কোনো একটা ডকুমেন্টস এখানে আপলোড করবেন। সেই ডকুমেন্টসটা জেপিজি, পিএনজি বা পিডিএফ যে কোনো ফরম্যাটে হতে হবে। তো এখানে আমি আধার কার্ড আপলোড করলাম, সেই জন্য এখানে দেখুন আপলোড এর জায়গায় আধার এসে গেছে। দ্বিতীয় অপশন দেখুন আছে প্রুফ অফ বার্থ অর্থাৎ জন্মের প্রমাণপত্র হিসাবে যে ডকুমেন্টসটা আপনি দিতে চাইছেন সেটা এখান থেকে আপনাকে আপলোড করতে হবে। তুমি আছে দেখুন বার্থ সার্টিফিকেট, তারপরে আছে দেখুন ভেরিফিকেশন সার্টিফিকেট ফ্রম প্রধান চেয়ারম্যান, তারপর আছে দেখুন সার্টিফিকেট অফ ইনস্টিটিউট হসপিটাল বা ডক্টর এবং এফিডেভিট। তো আপনারা এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দিতে পারেন। তো আপনারা প্রথমে যেটা আছে দেখুন ভেরিফিকেশন সার্টিফিকেট বাই প্রধান, এখান থেকে প্রধান বা চেয়ারম্যানের কাছ থেকে একটা ভেরিফিকেশন সার্টিফিকেট আপনারা নিতে পারেন, সেটা এখানে আপনারা আপলোড করতে পারেন। আপনাদের যদি কোনো ডাক্তার বা হসপিটালের সার্টিফিকেট থেকে থাকে জন্মের প্রমাণপত্র হিসেবে সেটা এখান থেকে দিতে পারেন, অথবা আপনাদের এই দুটো না থাকলে আপনারা এফিডেভিটটা দিতে পারেন। একটা 3টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দিবেন। তো আমার কাছে যেহেতু ভেরিফিকেশন সার্টিফিকেট বাই প্রধানের কাছে ভেরিফিকেশন সার্টিফিকেট আছে সেটা আমি এখান থেকে আপলোড করছি এখানে সেটা। তো এভাবে আমি ভেরিফিকেশন সার্টিফিকেটটা আপলোড করে দেবেন। আপনাদের যদি ডাক্তারের সার্টিফিকেট থেকে আপলোড করবেন বা এফিডেভিট থাকলে এখানে আপলোড করে দেবেন। তারপরে দেখুন যে ডিক্লারেশন ফ্রম 5 লোকাল পার্সন, যে 5 জনের ডিক্লারেশন আপনি ফর্ম ফিল আপ করার সময় দিলেন উইকনেস হিসাবে, সেই 5 জনের জন্য একটা ডিক্লারেশন, সেই ডিক্লারেশনটা আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। এটা আপনারা অ্যাটাচ ফাইলে ক্লিক করে 200 কেবির মধ্যে সাইজ দিয়ে 200 কেবির মধ্যে সেটা আপনারা এখানে আপলোড করে দেবেন। এই 3টে ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হবে। এরপরে আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন, ক্লিক করার পর সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করার পর ডকুমেন্টস আপলোড ডান এসে যাবে। এরপরে দেখুন এখানে নিচে আছে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর প্রিভিউ অপশন এসে যাবে। এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করবেন, কেটে দেবেন, কেটে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরই দেখুন এখানে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিটেড হয়ে যাবে। ইওর অ্যাপ্লিকেশন ফর পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন, এবং এখান থেকে আপনাদের একটা এআইএন নাম্বার জেনারেট হয়ে যাবে। এই এআইএন নাম্বারটা আপনারা নোট করে রাখবেন, চাইলে আপনারা এই পাশে ডাউনলোড অপশনে ক্লিক করে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি আপনাদের ডকুমেন্টসগুলো দেখিয়ে দিই যে ডকুমেন্টসগুলো আমি আপলোড করলাম। প্রথমে আধার কার্ড দিয়েছিলাম, তারপরে দেখুন যেটা বললাম যে ভেরিফিকেশন সার্টিফিকেট বাই প্রধান, এই ধরনের একটা ভেরিফিকেশন সার্টিফিকেট এখানে দেখুন প্রধানের বা পঞ্চায়েতের প্যাডে এখানে বলা আছে আমি এই মর্মে শংসাপত্র দেওয়া যায় যে, তারপরে নাম এবং পিতার নাম এবং অ্যাড্রেসটা দিতে হবে। দেওয়ার পর ইনাকে জানিয়েও চিনি আধার কার্ড অনুযায়ী ইনার জন্ম সাল এত, ইহা সত্য এবং ইনার সার্বিক সাফল্য কামনা করি, এই ধরনের একটা আপনারা পঞ্চায়েতের কাছ থেকে লিখিয়ে নেবেন এবং প্রধানকে সেটা সই করে নেবেন। এটা হচ্ছে ভেরিফিকেশন বার্থ সার্টিফিকেট, সেটা বাই গ্রাম পঞ্চায়েত, সেটা ওখানে আপনারা বার্থ প্রুফ হিসাবে এটা আপলোড করে নেবেন। এরপরে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ডিক্লারেশন ফর্ম 5 লোকাল যে ডিক্লারেশন, সেটা আপনারা এই ধরনের ফর্ম আছে, সেই ফর্মটা আপনারা ফিল আপ করবেন। এখানে ফর্মে দেখুন ডিটেলস দেওয়া আছে, এখানে অ্যাড্রেসটা দিবেন, জন্মের অ্যাড্রেসটা এবং ডেট অফ বার্থ দিবেন এবং নাম দিবেন। নাম দেওয়ার পর বাবার নাম এবং মায়ের নাম দিবেন। দেওয়ার পর নিচের দিকে দেখুন আছে 5 জন উইকনেস, অর্থাৎ যে 5 জনের সাক্ষীর জন্য আপনারা ফিল আপ করলেন সেই 5 জনের উইকনেস এখানে দেওয়া থাকবে এই ফর্মেটে। এখানে 5 জনের নাম লিখবেন, তাদের এপিক নাম্বার লিখবেন অর্থাৎ ভোটার কার্ড নাম্বার লিখবেন এবং ঠিকানাটা লিখবেন। লেখার পরে এই 5 জনকে সই করাবেন। সই করানোর পর এই ফর্মটা আপনারা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে সিগনেচার এবং সিল করাবেন। নিচে দেখুন যে সিগনেচার অফ ক্যান্ডিডেট, অর্থাৎ যার ডিলে রেজিস্ট্রেশন করাতে যাচ্ছেন তার সই এখানে করাবেন। তার নিচে দেখুন সিগনেচার অফ ফাদার এবং মাদার, যদি বাবা বা মা জীবিত থেকে থাকে তাহলে বাবা বা মায়ের সই করাবেন, যদি জীবিত না থাকে তাহলে এই জায়গাটা ফাঁকা রেখে দেবেন।
তো এইভাবে এই 5 লোকাল ডিক্লারেশনটা ফিল আপ করবেন, সেটা আপনারা ওই অপশনে যে আপলোড করবেন। তো এই ফরম্যাটটা যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আমি ডেসক্রিপশনে এই পিডিএফটা দিয়ে দেবো। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে আপনারা এই ফরম্যাটটা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা যুক্ত থাকতে পারেন। এইভাবে আপনারা অ্যাপ্লিকেশনটা করে নেবেন ডিলে রেজিস্ট্রেশনের জন্য। এরপরে আপনারা এআই নাম্বারটা জেনারেট হয়ে যাবে, জেনারেট হয়ে যাওয়ার পর আপনাদের অ্যাপ্লিকেশনটা ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর দেখুন এখানে স্ট্যাটাসে ইন প্রোগ্রেস দেখাচ্ছে, সেটা এখান থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে পারমিশন সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন। এরপর আপনারা এখানে ইডিস্ট্রিক্ট পোর্টালের ড্যাশবোর্ডে দেখবেন, এখানে দেখুন আমি যে অ্যাপ্লিকেশনটা আপনাদের সামনে করে দেখালাম, এটা হচ্ছে পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন বার্থ। এটা আমি অ্যাপ্লিকেশনটা করেছিলাম 11/4/2025। এখানে দেখুন স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে। এই ধরনের স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখালে আপনারা ডিলে পারমিশনের যে পিডিএফ, সে পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন। পাশে দেখুন অ্যাকশনের নিচে ডাউনলোড সার্টিফিকেট হিসাবে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ক্লিক করলে আপনাদের কাছে পিডিএফ এসে যাবে, পিডিএফটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো এরপর দেখুন পাশে দেখুন যে ট্র্যাক কেস স্ট্যাটাস, এখানে ক্লিক করে আমি আপনাদের দেখাচ্ছি যে মাত্র 2 দিনে আমার ডিলে রেস বার্থ পারমিশন অ্যাপ্রুভেল পেয়েছি, সেটা আপনারা প্রমাণ দেখতে পাবেন। এখানে দেখুন 10 এপ্রিল 2025 আমি এটা অ্যাপ্লিকেশন করেছিলাম। তারপরে 11 তারিখ ওয়ার্ক ফলো অ্যাকশন করা হয়েছিল এবং সেটা 11 তারিখেই কেস অ্যাপ্রুভ সাকসেসফুলি এসে গেছে। অর্থাৎ মাত্র 2 দিনের মাথায় এই ডিলে রেজিস্ট্রেশন যে পারমিশন, সেই পারমিশনটি আমি অ্যাপ্রুভ পেয়ে গেছি। তো আপনাদের যদি কারো মনে হয়ে থাকে যে আমি ভিউ পাওয়ার জন্য ভিডিওটি এডিট করছি বা ফেকভাবে বানাচ্ছি, সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি এআই নাম্বারটা আপনাদের শেয়ার করব, আপনারা নিজেরাই এআই নাম্বারের মাধ্যমে দেখে নিতে পারবেন যে মাত্র 2 দিনে এই পারমিশনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা। তো আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এখান থেকে আমি থার্ড পার্টি সার্টিফিকেটে গেলাম, এখান থেকে এআই নাম্বারটা আমি লিখলাম, লেখার পর ক্যাপচারটা এখানে লিখছি। ক্যাপচার দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার সাথে দেখুন এখানে এআই নাম্বার এবং ডেট অফ অ্যাপ্রুভেলের ডেট কি দেখাচ্ছে 11/4/2025, স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে। ভিউ মোর ডিটেলসে আমি ক্লিক করছি। এখানে দেখুন নিচের দিকে অ্যাপ্লিকেন্টের নাম, অ্যাড্রেস এবং ডেট অফ অ্যাপ্লিকেশন দেওয়া আছে। এখানে দেখুন ডেট অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ 10/4/2025 তারিখে আমি অ্যাপ্লিকেশন করেছিলাম এবং আমার অ্যাপ্লিকেশনটি 11/4/2025 অর্থাৎ একদিনের পরেই অ্যাপ্রুভেড হয়েছে এবং সার্টিফিকেট আমি ডাউনলোড করতে পারছি। তো এইভাবে আপনারা খুব সহজেই সঠিক নিয়মের মাধ্যমে আপনারা ডিলে বা রেজিস্ট্রেশন, স্যাংশন বা পারমিশন সার্টিফিকেট অ্যাপ্রুভেল করিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে এই ডিলে বার্থ সার্টিফিকেট বা ডিলে বার্থ রেজিস্ট্রেশনের পারমিশন পাওয়ার পর আপনারা আপনাদের নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে আপনারা বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনারা এই ডিলে বার্থ পারমিশন নিয়েও অনলাইনের মাধ্যমে আপনারা বাড়িতে বসেই ডিলে বার্থের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনারা ডিলে বার্থ অ্যাপ্রুভেল পেয়ে যাওয়ার পর কীভাবে আপনারা বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তারই সম্পূর্ণ প্রসেস আমি পরবর্তী ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা সেই ভিডিওটা দেখবেন এবং আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।